আবারও সঙ্গীত চর্চায় সাফল্যের নজির গড়ল কোচবিহারের শীতলকুচি ব্লক। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের ব্যবস্থাপনায় রাজ্য স্তরে অনলাইনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তবলা লহরা বিভাগে শীতলকুচির একাধিক প্রতিযোগী অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে কুশঙ্কর চক্রবর্তী। গ বিভাগে প্রথম হয়েছে আয়ুষ দাস। একই বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থান পেয়েছে স্নেহাংশু দেবনাথ ও সৌমিক পাল। পাশাপাশি গ বিভাগে প্রথম স্থান দখল করেছে নিশিগঞ্জের শঙ্খদীপ চক্রবর্তী। উল্লেখ্য, এরা সকলেই গোসাইরহাট বিশিষ্ট তবলা শিক্ষক অমিত সাহার ছাত্র। আগেরবারও কুশঙ্কর ও আয়ুষ প্রথম হয়েছিল, সেই সাফল্যের ধারা বজায় রেখেছে তারা। এই সাফল্যে খুশি হয়ে সঙ্গীত শিক্ষক অমিত সাহা জানিয়েছেন, তার ছাত্রছাত্রীদের ভবিষ্যতে ভারতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই তার লক্ষ্য। তাজ মার্বেল অ্যান্ড টাইলস, গৃহসজ্জার প্রথম পছন্দ, পুন্ডিবাড়ি, বানেশ্বর রোড। ফোন 9733113926। রিদম তবলা একাডেমি। কি বলবেন আপনার এই প্রতিষ্ঠানকে নিয়ে? আমি অ্যাকচুয়ালি বলতে চাই যে এরা শিখছে, মানে এরা শুধু নয়, এর পরবর্তীতেও যারা শিখবে, আমি চাই যে এরা যেন সেই এখান থেকে শুরু করে আস্তে আস্তে করে ধাপে ধাপে এগিয়ে গিয়ে যেন তারা আন্তর্জাতিক স্তরে গিয়েও তারা যেন একটা সাফল্য অর্জন করতে পারে। আমি সেটার জন্য যতটুকু চেষ্টা করতে হয় আমি চেষ্টা চালিয়ে যাব। আমার নাম অমিত সাহা। আমি কিছুদিন আগে হয়ে যাওয়া কলকাতার সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের দ্বারা আয়োজিত একটি জেলাভিত্তিক তবলা কম্পিটিশনে বিভাগ ক্ষয়ে প্রথম হয়েছি। আমার এই সাফল্যে আমার গুরুজি মাননীয় শ্রীযুক্ত অমিত সাহা মহাশয়ের বিরাট সাফল্য রয়েছে। আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি। কতদিন ধরে এই প্রতিষ্ঠান চলছে আপনাদের? রিসেন্টলি এই গত 2 বছর হবে, 2 বছর ধরে। এই যে একটা কম্পিটিশনে তারা অংশগ্রহণ করেছিল আপনার ছাত্রীরা, কোন কম্পিটিশন এবং কবে হয়েছিল? ডেটটা অ্যাকচুয়ালি আমার ঠিক মনে পড়ছে না, তবে কম্পিটিশনটা যেটা ওই কলকাতা সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ দ্বারা আয়োজন হয়েছিল, জেলাভিত্তিক ছিল। পজিশনগুলো কি কি? পজিশনগুলো এখানে 3টা বিভাগে ফার্স্ট হয়েছে আর একটা বিভাগে থার্ড আর ফোর্থ হয়েছে। সবাই কি শীতলকুচিতে? না, সবাই শীতলকুচি নয়, 2জন শীতলকুচির আছে, 1জন নিশিগঞ্জের আছে আর 2জন গোসাইরহাটের আছে। কতজন ছাত্র আপনার প্রতিষ্ঠানে? 40-50 জনের মতো হবে। এই যাবত আন্তর্জাতিক মানে কেউ পৌঁছেছে? চেষ্টা করছি, কেবল শুরু করেছি আর কি, পদযাত্রা শুরু করেছি ওদেরকে নিয়ে, তো আস্তে আস্তে করে দেখি যতটুকু যাওয়া যায়। রাজ্য স্তরে না, এখনো চেষ্টা করছি আর কি। আচ্ছা, মানে জেলা পর্যন্ত আপাতত গেছি। আচ্ছা। আগামী দিনে এই প্রতিষ্ঠানকে নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? এটাই চাই যে এরা ভবিষ্যতে একটা খুব ভালো জায়গায় তবলাকে যেন সামনে নিয়ে আসতে পারে বিশ্বের দরবারে। আমি সেটার জন্য চেষ্টা করব অবশ্যই, এটুকুই চাচ্ছি। আমি কিছুদিন আগে হয়ে যাওয়া কলকাতা সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের দ্বারা আয়োজিত অনলাইন তবলা প্রতিযোগিতায় গ্রুপ ডি বিভাগে আমি প্রথম হয়েছি। আমার এই সাফল্যের পিছনে মাননীয় শ্রী অমিত সাহা মহাশয়ের অসামান্য সহযোগিতা রয়েছে। তিনি বলেন, এই কৃতিত্ব শুধু শীতলকুচির নয়, গোটা জেলার জন্যই গর্বের। ব্যুরো নিউজ, ABN 24x7, শীতলকুচি।